গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমার কাছে কিশোর ভারতী জুলাই 2026-এর সংস্করণটা এসেছে, দেখাচ্ছি আমি। এতে 8টি গল্প রয়েছে। ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা গল্প, অভিক সরকার, শ্রীধর আচার্য, তানিয়া ভট্টাচার্য, বিদর্শী চক্রবর্তী, হিল্লল ভট্টাচার্য, কৌশিক সেনগুপ্ত এবং অঙ্কন মুখোপাধ্যায়ের লেখা রয়েছে। 5 কমিক্স রয়েছে। অঙ্কারনাথ, ডক্টর সায়ন পাল, আশিস ভট্টাচার্য, প্রদীপ্ত মুখার্জি, রিতম ঘোষাল আর কিছু ছড়া কবিতা রয়েছে। এই যে এরকম একটা গল্প আমি পড়েছি, কোনটা জানি পড়েছি আমি, একটা গল্প আমার পড়া হয়ে গেছে। ছড়া কবিতা রয়েছে সঞ্জয় কর্মকারের, কৃষ্ণেন্দু কুইলির লেখা, গৌতম সরকার, সুরভি চট্টোপাধ্যায়। এই যে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা পাহাড়ি ইঁদুর, এই গল্পটা একটু পড়েছিলাম, তারপরে ভালো লাগেনি, তাই পুরোটা পড়িনি। এরপরে অভিক সরকারের মৃত্যুহীন মকরধ্বজ, এটাও পড়েছি। তারপর রয়েছে অসীমা বসু স্মৃতি ঐতিহাসিক থ্রিলার প্রতিযোগিতা, শ্রীধর আচার্যর লেখা রক্তিম মহানদী, প্রথম পুরস্কারপ্রাপ্ত একটা গল্প। তারপর রয়েছে অসীমা বসু স্মৃতি ঐতিহাসিক থ্রিলার প্রতিযোগিতা, তানিয়া ভট্টাচার্যর লেখা ধর্ম সংস্থাপনার্থায়, দ্বিতীয় পুরস্কারপ্রাপ্ত গল্প এটা। তারপর এই যে এখানে রয়েছে গোয়েন্দা অর্জুনের দ্বিতীয় রহস্য কাহিনী, সমরেশ মজুমদারের। এই যে গোয়েন্দা অর্জুনটা তো সমরেশ মজুমদারের সৃষ্টি, এটা নিয়ে ওরা কমিক্স বানিয়েছে। তারপর রয়েছে অসীমা বসু স্মৃতি ঐতিহাসিক থ্রিলার প্রতিযোগিতা, বিদর্শী চক্রবর্তীর লেখা তাম্র কলস, এটা তৃতীয় পুরস্কারপ্রাপ্ত গল্প। তারপর রয়েছে হিল্লোল ভট্টাচার্যর দুঃসাহসী অশ্বারোহীরা, এটা মনোনীত গল্প। তারপর রয়েছে কৌশিক সেনগুপ্তর লেখা বর্গি এলো গায়ে, এটাও মনোনীত গল্প। এরপর আবার অসীমা বসু স্মৃতি ঐতিহাসিক থ্রিলার প্রতিযোগিতার মনোনীত গল্প অঙ্কন মুখোপাধ্যায়ের লেখা সিংহনিনাদ। তারপরে এই যে কয়েকটা কবিতা রয়েছে সঞ্জয় কর্মকারের লেখা ছুটির দিনের রঙিন স্মৃতি, কৃষ্ণেন্দু কুইলির লেখা বৃষ্টি। তারপর রয়েছে সুরভি চট্টোপাধ্যায়ের লেখা দেখছি আমি মেঘের বাড়ি, গৌতম সরকারের লেখা ভাবনাতে দোষ নেই, এরকম কিছু রয়েছে। তারপর এই যে আজকের খবরের কাগজে রয়েছে পাক সেনার কনভয়ে জোরালো হামলা বালুচ বিদ্রোহীদের, বোমায় উড়ানো হলো বাস, হতো 45 সেনা, আহত অনেক। বিএলএ মুখপাত্র জিয়ন বালুচ বিবৃতি জারি করে জানিয়েছেন এই হামলা চালিয়েছে তাদের সংগঠনের ফতহ স্কোয়াড। একটি বাসে পাক সেনারা যাচ্ছিল, সেই বাসটিকেই নিশানা করেন বালুচ বিদ্রোহীরা। পাক সেনার কনভয়, এটা তো বললাম। স্থানীয় সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী এই হামলার পরই ওই কনভয় অন্য গাড়িতে থাকা পাক সেনাদের সঙ্গে গুলির লড়াই চলে বালুচ বিদ্রোহীদের। সেই সংঘর্ষেও বেশ কয়েকজন পাক সেনা আহত হয়েছেন বলে দাবি বিএলের সংগঠনের তরফে দাবি এসব রয়েছে। বালুচিস্তান একটা জায়গা যেটা হলো গিয়ে পাকিস্তানের 44% জায়গা দখল করে রয়েছে। বালুচিস্তানটা দখল করে 44% এরিয়াটা বালুচিস্তানের এরিয়া। এবার এরা অনেক দিন ধরে পাকিস্তান থেকে আলগা হয়ে যাওয়ার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে, কিন্তু রিসেন্টলি ওরা একটু বেশি সংগ্রাম করছে এবং রিসেন্টলি ওরা একটা প্রতিবেদন জারি করেছে যে ওরা স্বাধীন হয়ে গেছে, স্বাধীন বালুচিস্তান নাম দিয়েছে ওরা। আর এদের স্বাধীন বালুচিস্তানকে সাপোর্ট করার জন্য বা এদের সাপোর্ট করার জন্য ওরা ভারতের কাছে দাবি জানিয়েছে, ওরা ইউএনের কাছে দাবি জানিয়েছে। এখন দেখা যাক কী হয়। আমার মনে হয় পাকিস্তান একটা টুকরো হয়ে গেছে,
আগে একবার পাকিস্তান টুকরো হয়েছিল বাংলাদেশ নামক একটা রাষ্ট্র বনে, স্বাধীন রাষ্ট্র বনে। এবার বালুচিস্তান বনে আরেকটা টুকরো পাকিস্তান হচ্ছে। আমার তো মনে হয় হচ্ছেই পাকিস্তান এবার বালুচিস্তান নতুন একটা রাষ্ট্র পাকিস্তান থেকে বেরিয়ে আসছে। আরও বেশ কয়েকটা অঞ্চলে মানুষরা পাকিস্তানে ওরা প্রতিবাদ করছে যাতে ওরা নতুনভাবে রাষ্ট্র গঠন করতে পারে। দেখা যাক কি হয়। এরপর খেলার খবরে রয়েছে গত বিশ্বকাপে শুরুতেই হেরেছিল মেসির আর্জেন্টিনা, সেই ম্যাচের রেফারিকেই ফাইনালে দায়িত্ব দিল ফিফা। দেখ না, যাদের খুশি যাকে খুশি দেওয়া দায়িত্ব দিয়ে দেখ না, কি হলো। বিশ্বকাপ ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে জল্পনা, চোট পাওয়া পরর সঙ্গে আলাদা অনুশীলন, মেসিদের বিরুদ্ধে খেলতে পারবেন তো? ফাঁকতালে ফাইনালে উঠেনি, গত 4 বছর ধরে আমরাই সেরা, আর্জেন্টিনাকে সুবিধা পাইয়ে দেওয়া নিয়ে সরব মেসি। একদম সত্যি কথা, একদম সত্যি কথা। আর্জেন্টিনা দুর্দান্ত খেলছে আর্জেন্টিনা, আর বিশেষ করে মেসি। এমনিতেই ওরা ফাইনালে চলে যাচ্ছে নাকি, এরকম কিছু রয়েছে আরও। বন্ধু ট্রাম্পের পাশে বসে ফাইনাল দেখবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট, কেন বাড়িতেই খেলা দেখবেন জানালেন কারণ। ইংরেজ গোলকিপারের জলের বোতল কুড়িয়ে পেলেন মেসিরা, দেখেই চমকে গেল আর্জেন্টিনা দল। কেন জানা গেল কারণ। একটা মানে জলের বোতল একটা খুব বেশি সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে, ওটাতে বিভিন্ন জায়গায় লেখা ছিল কে কোন পজিশনে খেলবে। ফাউল নিয়ে মাঠেই মেসি বেলিংহাম ঝামেলা, লিও কি বলেছিলেন, ফাঁস করলেন ইংরেজ তারকা। ওই সেই দিন একটা হয়েছিল ওদের ঝামেলা কি একটা। তারপর বিশ্বকাপ নাকি সাজানো, মেসিকে ট্রফি দিতে উঠে পড়ে লেগেছে ফিফা, ফাইনালে উঠে অবশেষে মুখ খুললেন লিও, দিলেন জবাব। বিশ্বকাপের ফাইনালে ওঠার পর লিওনেল মেসির আর্জেন্টিনাকে নির্বাসিত হবে, ফিফার হাতে রয়েছে মাত্র 3 দিন সময়। এই যে ওরা ফকল্যান্ড আইল্যান্ড নিয়ে কিছু একটা বানিয়েছিল, ওরা কিছু একটা ব্যানার বানিয়েছিল, ওটা সব এরকম কিছু রয়েছে আজকের। এটা আনন্দবাজার পত্রিকা।